নমস্কার। আজকের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষ থেকে। প্রথমেই জানাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ধর্নায় বসেছেন মেট্রো চ্যানেলের কাছ থেকে। মেট্রো চ্যানেলের কাছ থেকে কয়েকদিন আগে থেকেই আমরা গত 26 তারিখে আমরা মিছিল করলাম। এই অত্যাচার করা শুধু নয়, তাদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়েছে, যদিও পরে চাপে পড়ে তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু একটা কথা, যে এটা কেমন গণতন্ত্র যেখানে মানুষ নিজের কথাগুলো নিজের প্রশাসনের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারবে না। পার্শ্ব শিক্ষক বন্ধুদের জানাই যে আপনাদের বঞ্চনার কথা আমরা সাধারণ মানুষের কাছে শুধু তুলে ধরাই নয়, আপনারা যাতে ন্যায় বিচার পান তার জন্য সমস্ত লড়াইয়ে আপনাদের পাশে আমরা আছি। এরপরে আসি আমাদের মূল যে বিষয়, আজকে ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা, হয়তোবা সে জমাও হয়েছে, আমরা এখন পর্যন্ত জানি না, যদিও আমরা জানতে পারব। এবং তারই সাথে যে বিষয়টা সামনে এসেছে, আমরা কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেলাম যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার একটা মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন বলতে পারেন বা মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছে। করে তারা বলেছেন যে আগামী নির্বাচনে নাকি প্রচুর খরচ, তাই কর্মচারীদের 25% দিয়ে দেওয়া যাচ্ছে না। এই দিয়ে দেওয়ার জন্য আপাতত 25%টা দেওয়ার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে সময় দিতে হবে। কর্মচারীদের বকেয়া পাওনা যা আপনার কাছে বন্ধক রেখেছে কর্মচারীরা, সেই টাকাটা আপনি দিতে পারছেন না, অথচ বিভিন্ন ক্ষেত্রে দান ধ্যান করে ভোট কেনার প্রচেষ্টা করছেন। এই লাইভের শুরুতে একটা কথা আপনাকে জানিয়ে রাখি, যে ভোটটা কিন্তু আমরাই করাই। আর আপনার ভাষাতে বলি, সেই ভোটের ময়দানে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার জন্য কর্মচারীরা যা কিছু করার তার সমস্ত কিছু তো করবেনই, যদি প্রয়োজন পড়ে আমরা নিজেদের খরচাতে লিফলেট ছাপিয়ে আপনার সমস্ত অপকীর্তির কথা গোটা রাজ্যবাসীর কাছে বাড়িতে বাড়িতে গিয়ে পড়ে বলবো। কত দান ধ্যান করে মানুষের এই বাঙালি জাতির সর্বনাশ করার পরেও কত দান ধ্যান করে আপনি ভোটের বৈতরণী পার হতে পারেন, সেই চ্যালেঞ্জ আমরা কর্মচারীদের পক্ষ থেকেও নিচ্ছি। আর কর্মচারীদের কাছে একটাই কথা, যে করেই হোক আগামী 13 তারিখের যে ধর্মঘটের ডাক আমরা দিয়েছি, সেই ধর্মঘটকে সর্বাত্মক সফল করার জন্য সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে